হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি, আর আমার গলাও আগের থেকে একটু ভালো হয়েছে। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমরা দুবাই পৌঁছে গেছি, আর এবারে শেয়ার করব দুবাই এয়ারপোর্টে আমরা কি করলাম। দুবাইতে আমাদের প্রায় 7.5 ঘন্টার লেওভার ছিল, তাই 7.5 ঘন্টা ঘুমিয়ে কাটানোর মতো ক্ষমতা আমার অন্তত নেই। সব্যসাচী বেশ খানিকক্ষণ ঘুমালো ওই যেখানে শোয়ার ব্যবস্থা আছে ওখানে, আর তারপরেও ও খুব একটা যেতে চাইছিল না। কিন্তু এই দুবাই ডিউটি ফ্রি এরিয়াটা আমার দারুণ লাগে। আমি তাই নিজেই একাই ঘোরা শুরু করলাম। পৃথিবীর হেন জিনিস নেই যা এখানে কিনতে পাওয়া যায় না। আমিও সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বাকিদের মতোই, আবার কিছুটা শপিংও করে ফেললাম। আর এবার তোমাদেরকে বলি যে এবার একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার হলো দুবাইতে। জেনারেলি এর আগে আমি সবসময় একা ট্রাভেল করতাম, আর আমি খুব কনভিনিয়েন্ট জায়গাতেই খেতাম, যেমন KFC। এবারে সব্যসাচী বললো চল একটু অন্যরকম কিছু খাই। তো আমরা দুজনেই এবার ব্রেকফাস্ট করব দুবাইয়ের টাইমে। তো আমরা দুজনেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আর আমরা দুজনেই অর্ডার করলাম সাউথ আফ্রিকার খুব পপুলার একটা ব্রেকফাস্ট, এগ বেনেডিক্ট। কিন্তু সেটা খেতে কেমন লাগলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা কফি নিয়েছি, ক্যাপুচিনো। সব্যসাচী একটা ফ্ল্যাট হোয়াইট নিয়েছি, সব্যসাচীর ফেভারিট। নট অ্যাট অল হ্যাপি। সমস্যাটা কোথায়? ফার্স্ট অফ অল, এটা হলিডে সস না। আচ্ছা, হল্যান্ডিস সসে যেহেতু এগ ইয়ক থাকে, তো ওটা অনেক বেশি হলুদ রং হয়, তাহলে এগ ইয়কের পরিমাণটা কম হয়ে গেছে। মেয়োনিজ অনেক বেশি, সসের পরিমাণ অনেক কম। তো সসটা এতটাই হতে হবে যাতে পাউরুটিটা আমি কেটে সসে ভালো করে নরম করে খেতে পারি। তো সসের পরিমাণ অনেক কম। হ্যাঁ, এবার এখানে কি কি জিনিস দিয়েছে, এই যে পাউরুটিটা, তুই যদি একটু খাবারে ফোকাস করিস, পাউরুটিটা আছে, যেটাকে আমি বলছিলাম মাফিন। তার উপর একটা দিয়েছে এখানে স্পিনাচ আছে, সেদ্ধ স্পিনাচ। তার উপর এখানে আছে স্যামন মাছ, আর এটা এই ডিমটা, আর ওপরে হল্যান্ডিস সস। আশায় বলি যে জিনিসটা ঠিক দাঁড়ায়নি আমার। এই যে আমি খাবো এখন, আমাকে খুব অল্প একটু নিয়ে তাহলে লাগাতে হবে, মানে আমি যেটা জেনারেলি ডুবিয়ে খেতে পারি ওখানে। একটু স্পিনাচ আছে, একটু স্পিনাচের মধ্যে সেদ্ধ করে দেয়। সাউথ আফ্রিকাতে স্পিনাচটা একদম কাঁচা দেয়। ওকে, শুরু করা যাক। একটা খুব পচা এগ বেনেডিক্ট খেয়ে আমি ফাইনালি এই কলকাতার ফ্লাইটে উঠে পড়েছি। এগ বেনেডিক্টটা খারাপ হলেও স্যামন মাছ যেটা দিয়েছিল সেটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এই কলকাতার ফ্লাইটে ওঠার পর আমি সব জিনিসগুলো একবার চেক করে নিচ্ছিলাম। আর কেপটাউন থেকে যে ফ্লাইটটা, মানে যে প্লেনটা আমাদের দিয়েছিল, সেটা বেশ পুরনো, কিন্তু এই কলকাতার প্লেনটা বেশ নতুন। আর আমাদের ফ্লাইটে এবার ছেড়ে দিল। এই ফ্লাইটে আমাদেরকে লাঞ্চ সার্ভ করেছিল, আর খাবারটা ছিল কিন্তু একদম বাঙালি খাবার। হ্যাঁ, আমি পেয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। আনফর্চুনেটলি সেটার ভিডিও আমার কাছে নেই, খেয়ে ফেলেছিলাম তার আগেই। দুবাই থেকে কলকাতা আসতে 4 ঘন্টা মতন লাগে, আর খাওয়া দাওয়া, একটা সিনেমা, সব কিছু মিলিয়ে এই 4 ঘন্টাটা খুব ইজিলি কাটানো যায়। জানলা দিয়ে আমি কলকাতার আলো এবার দেখতে পাচ্ছি, তার মানে আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ড করব। আর কলকাতাতে নেমে কিন্তু আজকে আমরা কাটোয়া ফিরছি না, আমরা আজকে রাতটা কলকাতাতেই থাকছি। আর আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাতে ডিনার করব অ্যামিনিয়াতে, আর আমাদের সাথে একজন দেখা করতে আসবে। সে হলো আমার মাস্তুতো দাদা, যার বিয়ে উপলক্ষে এই বাড়ি আসা। চলো তাকে দেখাই। এই যে উনি চলে এসছেন, আর আমরা এবার কি খেলাম সেটা দেখাই। এটা কি খাচ্ছিস রে? এটা কোন কাবাবটা? বুম্বা কিন্তু বউকে ছাড়া দিব্যি খেয়ে নিচ্ছে, আমি কিন্তু সেইটাই মানে প্রমাণটা রাখছি। আমার বউ সব কিছু বলে না, খাওয়াটা আগে বুঝলি তো।
সুন্দর করে বোম্বা খেয়ে দিল। আমরা খেলাম চটপটা চিকেন, লহসুনি মাটন, আরও কিছু কাবাব ছিল, মালাই চিকেন যেটা আমার মনে আছে, মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম অ্যামিনিয়ার স্পেশাল মাটন বিরিয়ানি। বিরিয়ানিটাকে দেখেই আমার দারুণ ভালো লাগছিল। কত দিন পর আমি এইরকম কলকাতা স্টাইলের বিরিয়ানি খাচ্ছি। আমরা 5টার সময় যাত্রা স্টার্ট করলাম কাটোয়ার দিকে। আর আমাদেরকে যে নিতে এসেছিল সে কিন্তু কাটোয়ারই ছেলে, কিন্তু কলকাতাতে গাড়ি চালায়। ওর নাম কৌশিক। আর ওকে আমি আগে থাকতেই বলে রেখেছিলাম। ওই আমাকে ঘুম থেকে তুলে দিল, বললো বনিদি চলো এবার বেরিয়ে পড়ি। সকালের দিকে বেশ কিছুটা রাস্তা ফাঁকা ছিল, তাই আমরা বেশ তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছিলাম। আমি ওকে বলেছিলাম বর্ধমানে একটুখানি দাঁড়াতে। বর্ধমানে গণেশের দোকান থেকে সীতাভোগ মিহিদানা নেওয়ার পালা। মাঝখানে একবার এক জায়গায় চা খেলাম, আর গণেশের দোকান থেকে সীতাভোগ মিহিদানা নিয়ে নিলাম 2 বাড়ির জন্য। সীতাভোগ মিহিদানা নিয়েই সোজা কাটোয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর আমরা সকাল 9টার মধ্যেই কাটোয়া ঢুকে গেছিলাম। আর আমার কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আছে, সেজন্য অফিস করতে হবে, তাই এখন কাজই করতে হবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার একদিন। দেখতে থাকো আমার চ্যানেল। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।